আখতারুজ্জামান অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আপনারা সকলেই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দেবার জন্য বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে গিয়েছেন। তার সফরসঙ্গী হয়েছেন বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি। আমরা সকলেই জানি বাংলাদেশে বহু রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই তিনটি দলকে কেন বেছে নিলেন? আমরা একটু গভীরভাবে যদি চিন্তা করতে থাকি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরের মধ্যে একটা বিশেষ বার্তা রয়েছে। সে বার্তাটি হচ্ছে এই তিনটি দলকে নিয়ে। আমরা লক্ষ্য করেছি এই ভিডিও করা পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই। জাতীয় পার্টিও অংশগ্রহণ করতে পারবে না এমনটি মনে হচ্ছে। এখনো সময় আছে, শেষ মুহূর্তে কি হয় বলা খুব মুশকিল। তারপরেও আমরা কিছু বিশ্লেষণ করার চেষ্টা করছি। আগামী নির্বাচনে ইসলামী দলগুলি খুব জোরে সোরে প্রচার করছেন নির্বাচনে তারা যাতে ভালো করতে পারেন। ইসলামী দলগুলি অত্যন্ত সরব রয়েছেন নির্বাচনের জন্য। তারা কিছু বক্তব্য দিচ্ছেন, বক্তব্যগুলি তাদের উপকার না হয়ে ক্ষতির কারণ হতে পারে। ইসলামীপন্থীগুলি মেয়েদের স্বাধীনতার বিপক্ষেই থাকেন, এটি আমরা আগেও লক্ষ্য করেছি। বর্তমানে দু একটি বক্তৃতায় মুসলিমপন্থী নেতারা যে সমস্ত কথা বলছেন, স্কুলে গানের শিক্ষক কেন, নাচের শিক্ষিকা কেন লাগবে, এ সমস্ত কথার থেকে আকার ইঙ্গিতে তারা বোঝাতে চাচ্ছেন নারীদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। যদি ৯২% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গানের টিচার দেয়া যাবে না। যদি দিতে চান আপনার গদি আপনার মসলাক উৎখাত করবে ইনশাআল্লাহ। ফাইজলামি পেয়েছেন আপনি। আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য ওস্তাদ দিবেন, শিক্ষক দিবেন কেন? কিসের জন্য? গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি না। যদি আপনাদের সমস্ত পরিবার, বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন। যদি ৯২% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গানের টিচার দেয়া যাবে না। এদেশে টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের, মুসলমানদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়ে গানের টিচার দিবেন। গানের টিচারের প্রয়োজনটা কি? সেখানে ইংলিশ টিচার দেন, কম্পিউটার টিচার দেন। আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই। সেখান থেকে আর মানুষ ঘুরতেছে না, ইউনিভার্সিটিতে চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, কোনো জায়গায় চান্স পাচ্ছে না। এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোনো অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না। যদি দিতে চান আপনার গদি আপনার মসলাক উৎখাত করবে ইনশাআল্লাহ। ফাইজলামি পেয়েছেন আপনি, মনে যা চায় তাই করবেন আপনি। বাংলাদেশের নারীর সংখ্যা পুরুষের প্রায় সমান সমান, অর্থাৎ নারীদেরও ভোটার সংখ্যা কম নয়। সুতরাং এই মহিলারা বা নারীরা জামাতে ইসলাম বা ইসলামীপন্থী দলকে কতটা ভোট দেবেন সেটি নিয়ে কিছু সংশয় রয়েছে। জামাত এখন কিছুটা উদারপন্থী মনে হচ্ছে, কিন্তু এই উদারপন্থী কতটা নির্বাচনের পরে ঠিক থাকবে তাদের, এটি বলা খুব মুশকিল। কারণ মানুষ সুবিধা নেয়ার সময় যে সমস্ত কথা বলে, ক্ষমতায় বসে যাওয়ার পরে সেগুলি আর কেউ মনে রাখে না। ডক্টর ইউনূস সাহেব
পরোক্ষভাবে এই তিনটি দলের মধ্যেই নির্বাচন করবেন, এটি অত্যন্ত স্পষ্ট। যদি দেশে কোনো অস্বাভাবিক কোনো ঘটনা না ঘটে তাহলে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এটিও সঠিক। জাতীয় নাগরিক পার্টি অনিবন্ধিত দল, এখনো নিবন্ধন হয়নি, তাদেরকে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছেন, রাষ্ট্রের টাকা অপচয় হয়েছে। 104 জন ইউনূস সাহেবের সফরসঙ্গী রয়েছেন, এগুলি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শুরুর থেকেই কিছু ভুল করে যাচ্ছেন, আমি এ কথাটি মাঝে মাঝেই বলি। তাকে প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্র পরিচালনায় তার যে শক্ত ভূমিকা রাখার কথা তিনি সেটা রাখতে পারছেন না। জাতীয় নাগরিক পার্টির ছেলে মেয়েদের কার্যকলাপ বা যারা উপদেষ্টা হয়েছেন তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস নেন না। তারা ইতিমধ্যেই অবৈধভাবে টাকা পয়সা কামিয়েছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, এগুলি টেলিভিশনে এসছে, খবরে এসছে, ইউটিউবেরা অনেক তথ্য ফাঁস করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন জানি যারা চলে গেছেন বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের বিচারের ব্যাপারে যতটা উৎসাহী বা তাদের দুর্নীতি নিয়ে যতটা চেষ্টা করা হচ্ছে আবিষ্কার করার জন্যে, বর্তমান সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি হচ্ছে সেগুলি নিয়ে দুর্নীতি দমন কমিশনেরও কোনো চিন্তা নাই, সরকারেরও কোনো ইঙ্গিত নাই। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা চাইব সরকার একই দৃষ্টিতে সবাইকে দেখুন, অপরাধীকে অপরাধীর দৃষ্টিতেই দেখতে হবে, সে আমার আত্মীয় হোক, ভাই বোন হোক, যেই হোক না কেন। এরকম মন মানসিকতা না থাকলে জনগণের কাছে একদিন তার প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে, অথবা তার প্রতি যে মানুষের আশা আকাঙ্ক্ষা সেটিও শেষ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।